আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের কাছে চলে আসলাম আবারও। আজকে এসেছি খুবই হালকা পাতলা রান্না নিয়ে। দুটো চচ্চড়ি নিয়ে এসেছি, চচ্চড়ি রান্না। আমরা এটাকে চচ্চড়ি বলি, আর সবাই কী বলেন জানি না। সেই চচ্চড়িগুলো হচ্ছে একটা করলা দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা কাটা দিয়ে চচ্চড়ি, করলা দিয়ে আলু দিয়ে। আর আরেকটা করবো মিষ্টি কুমড়ার চচ্চড়ি। মিষ্টি কুমড়াটা মাখা মাখা হবে, সাথে একটা ছোট আলু দিয়ে দিয়েছি, কারণ আমাদের তো আলু ছাড়া আবার তরকারি হয় না। এই জন্য আর কি আলু দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটা চচ্চড়ি বানাবো। এখানে কোনো মাছের কাঁটা দিব না, এমনি বানাবো। তো এখানে কী কী লাগছে উপকরণগুলো বন্ধুরা আপনারা দেখুন আমি কীভাবে রান্না করি। খুবই সিম্পল রান্না, খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে অনেক সুস্বাদু। আশা করছি আপনারা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ওকে, আমি এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, আর একটা মাত্র তেজপাতা 2 ভাগ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি লাগবে যেহেতু করলা আছে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর কাঁচামরিচ নিয়েছি 2 ফালি করে। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ এটা হলেই কুচানো মশলা শেষ। আর এখানে আছে আদা রসুন বাটা অ্যাজ ইউজুয়াল, আর কাঁচামরিচ বাটা, আর লবণ, তেল, পানি তো লাগবেই। এই আমার মোটামুটি রান্না। তবে আজকে আপনাদেরকে আমি করলা চচ্চড়ির রান্নাটা প্রেশার কুকারে করে দেখাবো। এই জন্য আমি এখানে একটা ছোট্ট প্রেশার কুকার নিয়ে নিয়েছি, এবং প্রেশার কুকারে করলা চচ্চড়ির রান্নাটা কেমন হয় আপনারা দেখবেন। বন্ধুরা, এই যে আমি এখানে একটা পাঙ্গাস মাছের মাথা নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। পাশাপাশি আজকে আমি আপনাদের একটা টিপস শেয়ার করব। সেটা হচ্ছে এই যে মিষ্টি কুমড়া আমরা কেটেছি এবং কাটার পরে দেখা যায় অনেক সময় পুরোটা লাগে না, অর্ধেকটা আমরা রেখে দিই। সে অর্ধেকটা রেখে দিলে বেশিরভাগ সময় এই জায়গাটা দিয়ে পচে যায়, এবং পচে যাওয়ার কারণে অর্ধেকের বেশি হয়তো মিষ্টি কুমড়া কেটে ফেলে দেওয়া লাগে, কোনো কোনো সময় হয়তো পুরোটাই কেটে ফেলে দেওয়া লাগে। তো আমি একটা ছোট একটা টিপস দেখাই। সেটা হচ্ছে এই মিষ্টি কুমড়াটা এর মধ্যেটা দেখেন আমি পুরোটা পরিষ্কার করে নিয়েছি। এখানে কোনো বীজের কোনো অংশ নাই, এবং এখানে কোনো রকমের ইয়ে থাকবে না, এই যে যে আঁশগুলো আছে এগুলো থাকবে না। এটা তুলে নিয়ে আপনি এখানে সামান্য একটু তেল দিয়ে দিবেন। এই যে একটু তেল দিয়ে দিলাম। এই তেলটা আপনি যদি এরকম করে লাগিয়ে দেন, চারিদিকে মাখিয়ে দেন, এবং মাখানোর পরে যদি মিষ্টি কুমড়াটা আপনি রাখেন নর্মাল ফ্রিজে, আপনার না হলে 15 দিন অন্তত ঠিক থাকবে, কোনো কিচ্ছুই হবে না। রেখে দেখতে পারেন। এই যে আমি এখন রেখে দিলাম এটা। আচ্ছা, এখন আমি মাছের মাথাটা মাখিয়ে নিচ্ছি। তো এই যে পাঙ্গাস মাছ ভাজার সময় ফোটে, এই জন্য আমি 1 ফোঁটা তেলও দিয়ে নেব, একটু সামান্য তেল, তাহলে হয়তো মাছটা ফুটবে না ভাজার সময়। মাছের মাথাটা আমি মাখিয়ে নিলাম। মাথার ভিতর দিকটায় ভালোভাবে লবণ হলুদটা ঢুকে দিতে হবে, না হলে পরে দেখা যাবে ভাজার পরেও ভিতরে হয়তো মশলা যাচ্ছে না। তো ঠিক আছে, আমার মাছের মাথাটা মাখানো হয়ে গেছে। বন্ধুরা, আমি চুলোতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবং এখন আমি মাছটা ভেজে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম।
এবারে আমি মাছের মাথাটা দিয়ে দেবো। এটাকে উল্টে পাল্টে বেশ মচমচে করে ভেজে নেব। বন্ধুরা, যে আমার মাছটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, দুই পাশে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি মাছটা তুলে নেব। এবারে আমি মাছ ভাজা তেলের মধ্যেই করলা আলুটাকে একটু সামান্য হলুদ দিয়ে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এই যে কেটে ধুয়ে রাখা করলা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ দেবো না বন্ধুরা, শুধু 1 চিমটি হলুদ দেবো। নেড়ে চেড়ে একটু ভেজে হালকা ভেজে নিয়ে পানিটা শুকিয়ে গেলে তখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে মেখে চাপিয়ে দেবো। আপনারা দেখতে থাকেন। করলা আলুগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের মধ্যে সরাসরি দিয়ে দেবো এবং মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি করলা আলুটাকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমার একটু পেঁয়াজটা বেশি লাগবে, আমি প্রথমেই বলেছি। আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সবটুকু দেবো না, মিষ্টি কুমড়ার চচ্চড়ির জন্য আমি এখানেই কেটে রেখেছি। এই যে এরকম পেঁয়াজ দিয়ে দিলাম রসুন কুচি, বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দেবো, আরও একটু দেবো। রসুন কুচি দিয়ে দিলাম। এবার একটু কাঁচামরিচের ঝালটা একটু বেশি দেবো, বাটা মরিচও দেবো, কাঁচা মরিচও দেবো। বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বাটা মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। যেহেতু কাঁচামরিচটা আমার একটু নরম করে বাটা, আমি একটু ঢেলেই দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। আমি ভাজার সময় দেই নাই, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, আর একটু দিলাম। আপনারা যে যার স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি শুকনা মশলাগুলো, গুঁড়া মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ সামান্য দেবো। করলা ভাজিতে, করলা চচ্চড়িতে অনেক সময় অনেকে হলুদ খান না। দিয়ে দিচ্ছি জিরে আর ধনে বাটা 1 চামচ। প্রথমে আমি 1/2 চামচ দিয়েছি, আর 1/2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু গুঁড়া মরিচ, যেহেতু আমি কাঁচামরিচ অনেক দিয়েছি, সামান্য একটু দিলাম। আর এই যে ছিঁড়ে রেখেছিলাম যে তেজপাতা, ওই তেজপাতাতে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বেশ খানিকটা তেলটা একটু বেশি লাগবে। এবার আমি এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা, এটা হাত দিয়ে মাখালে বেশি ভালো হয়। তো যেহেতু আমি এখনই গরম এটা ভেজেছি, তো যে কারণে আমি হাত দিতে পারছি না, এটা অনেক গরম, সেজন্য আমি একটু ছুরি দিয়ে মেখে নিচ্ছি। আপনারা একটু ঠান্ডা করে হাত দিয়ে মেখে নিতে পারেন। আমি রান্নাটা এখনই করবো, ওই জন্য আমি ছুরি দিয়ে মেখে নিচ্ছি।
আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথা দুটো, 2 টুকরো মাছের মাথা। মাথাটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। প্রেশার কুকারে যখন সিটি হবে তখন এই মাছের মাথাটা নরম হয়ে যাবে, তখন আমি প্রেশার কুকারটা খুলে ঢাকনাটা খুলে পরে আর একবার নেড়ে দেবো। এক হাত দিয়ে করার জন্য বন্ধুরা অনেক আওয়াজ হচ্ছে, প্রেশার কুকারটা নড়ে যাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না, ছবিও হয়তো খারাপ হয়ে যাবে না কি জানি না। মাখানো হয়ে গেছে বন্ধুরা, এবারে আমি পানি দিয়ে দেবো। করলাতে বেশি পানি লাগে না, অল্প পানি হলেই করলা সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবারে আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। বন্ধুরা আমি এবার মিষ্টি কুমড়ার চচ্চড়িটা মাখিয়ে নেব, এই জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি। আলু আর মিষ্টি কুমড়াটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এবারে মশলাগুলো সব একই মশলা, সেই মশলাগুলো থেকে আমি কিছু কিছু করে রেখে দিয়েছি, সেগুলো দিয়ে আমি মাখিয়ে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। মিষ্টি কুমড়াতে অনেকে আবার রসুন খেতে চান না, তো আমি এই যে প্রত্যেকটা রান্নাতে একটু করে রসুন দেই, এটা আমার অভ্যাস। সবগুলো না, যেগুলো একেবারে দেওয়া যায় না সেগুলো দিই না। যে রসুন কুচি, কাঁচামরিচ এটা বেশি দেওয়া যাবে না, খুবই অল্প, এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। দিয়ে দিচ্ছি হলুদ, ধনে, জিরে গুঁড়ো এবং শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা খুব অল্প হবে, রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। শেষের দিকে নামানোর সময় আমি একটু চিনি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা, 1/2 চামচ। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, খুবই কম, 1/4 চা চামচ। এবার দিয়ে দেবো তেল। তেলটা একটু বেশি লাগবে, যেহেতু চচ্চড়ি, তেলটা বেশি না হলে আসলে ভালো লাগে না। এটার মধ্যে আমি কোনো তেজপাতা দেব না। এবার খুব সুন্দর করে মাখিয়ে নেব। এবারে আমি হাত দিয়ে মাখাচ্ছি, যেহেতু এটা ঠান্ডা আছে। আর এদিকে আমি করলার চচ্চড়িটা প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছি। 3টা সিটি হলে আমি নামিয়ে দেবো। এবারে আমি পানি দিয়ে দেবো, পরিমাণ মতো পানি দেবো, খুব বেশি পানি লাগবে না। চুলায় বসাই দিয়েছি এবং চুলাটা জ্বলছে, আমি এটা ঢেকে দেবো। এই তো হয়ে গেল আমার 2টো চচ্চড়ি বসানো হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। করবেন করলা, তখন ভাজি করেন না রান্নাই করেন, করলার মধ্যে আপনারা হিটটা হাই হিটে দিয়ে করবেন, কারণ এই হাই হিট যদি না দেন তাহলে করলাটা বেশি তিতো হয়ে যায়। এই জন্য করলাটা একটু হাই হিট দিয়ে রান্না করবেন। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমার করলা চচ্চড়ি হয়ে গেছে, সিটিটা এখন বন্ধ হয়ে গেছে। আমি কিছুক্ষণ পরে নামিয়ে নেব, তখন আপনাদেরকে আবার দেখাবো। বন্ধুরা এই যে আমার মিষ্টি কুমড়ার চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে, আমি একবার একটু নাড়া দিয়ে দেবো। আর একটু সিদ্ধ হবে, পানিটা আর একটু কমে যাবে, সামান্য একটু সিদ্ধ হবে। আর একবার আমি ঢেকে দেবো। আর এই যে আমি প্রেশার কুকারটা সিটি, গ্যাস বের হয়ে গেছে, এখন সিটিটা খুলে নিয়েছি। সিটিটা খুলে নিয়ে এখন আমি মাছের মাথাগুলো খুন্তি দিয়ে একটু ভেঙে দেবো।
ভেঙে দেবো এবং পানিটা একটু বেশি আছে, এই পানিটা আমি প্রেশার কুকার খুলে আর কিছুক্ষণ রান্না করব, তাহলে পানিটা শুকিয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে। এই দেখেন আমার মাছের মাথাগুলো একেবারে গুঁড়া হয়ে গেছে, আর প্রেশার কুকারে সিটি দেওয়ার জন্য একদম নরমও হয়ে গেছে। শুধু একটু পানিটা কমে লাগা লাগা হয়ে গেলে তখন আমি এটা নামিয়ে দেবো। বন্ধুরা, হয়ে গেছে আমার মিষ্টি কুমড়ার চচ্চড়ি, একেবারে লাগা লাগা হয়ে গেছে। এই যে করলার চচ্চড়িটা, কাঁটা চচ্চড়িটা একেবারে প্রেশার কুকারে গায়ে লাগা লাগা হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়াটা নামানোর আগে সামান্য একটু চিনি দিব, 4 চামচের 1 চামচ পরিমাণ। যাদের বাসায় অসুস্থ রুগী আছে, ডায়াবেটিকের রুগী আছে, তারা এই চিনিটা স্কিপ করবেন। আর এমনিতে ডায়াবেটিকের রুগীর জন্য মিষ্টি কুমড়া খাওয়া নিষেধ থাকে। এখন আমি নামিয়ে নেব, দুটো তরকারি নামিয়ে নেব। প্রথমে আমি করলা চচ্চড়িটা বেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে রংটা, দেখেই মনে হচ্ছে খেয়ে নেই, ধৈর্য হচ্ছে না। বাচ্চারা আসুক, ওদের সাথে একসাথে খাবো। এবার আমি মিষ্টি কুমড়ার চচ্চড়িটা নামিয়ে নেব। বন্ধুরা, এখানে একটা জিনিস আমি দেখাতে চাই। এই যে মিষ্টি কুমড়ার বিচি, এই বিচিটা কিন্তু আমি ফেলে দিই নাই, রেখে দিয়েছি। বিচিটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে যদি ভেজে না হয়, সামান্য কিছু তেল দিয়ে ভেজে নিলে, এই বিচিটা যদি রাতে কারো ঘুমের ডিস্টার্ব হয় বা ঘুম না হয়, এই মিষ্টি কুমড়ার বিচি ভাজা খেয়ে অল্প কিছু 5-6টা পরিমাণে খেয়ে নিলেই গভীর ঘুম হবে রাত্রেবেলা। এটা আমি একটা ডক্টরের কাছে শুনেছি, এই জন্যই বললাম, এটা আমার নিজের কথা না। তো এটা একটু জানানোর ছিল। আর এছাড়া দেখেন, মিষ্টি কুমড়ার আমরা কিন্তু কোনো কিছুই ফেলি না। মিষ্টি কুমড়ার চোচাটা একটু মোটা করে ছুলে নিলে, মিষ্টি কুমড়ার চোচাটাকে সুন্দর করে কুচিয়ে নিয়ে ভেজে, ওটার মধ্যে সামান্য কিছু চিংড়ি মাছ দিয়ে, বেশি করে একটু রসুন আর কালো জিরা তেলের করে দিয়ে, একটু বেশি কাঁচা মরিচ দিয়ে বেটে খেলে, এটা কিন্তু অনেক সুস্বাদু একটা খাবার। অনেক হয়তো ভাববেন চোচা আবার খাওয়ার জিনিস কিনা, কিন্তু অনেক ফেলে দেওয়া জিনিসও অনেক সুস্বাদু করে খাওয়া যায়। এবারে আমি মিষ্টি কুমড়া আলুর চচ্চড়িটা নামিয়ে নিচ্ছি। এটাও দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। আসলে মাছ মাংসর চাইতে সবজি তরকারিগুলো, মাছের কাটা চচ্চড়ি, যে কোনো জিনিসের ভাজা চচ্চড়ি, এই তরকারিগুলো আসলে সুস্বাদু বেশি হয়। কিন্তু এখনকার বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রেই শুধু চিকেন খেতেই পছন্দ করে। তারা এসব তরকারিগুলো সম্পর্কে বোঝেও না, খেতেও চায় না। হয়ে গেল বন্ধুরা ঝটপট আমার দুটো চচ্চড়ির রান্না। আশা করছি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো, কেমন হলো রান্না, আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।